সাকিব আল হাসান অবসর নেওয়ার ঘোষণা দিয়েছে। আমি মনে করি যে তার সিদ্ধান্তটা আরও আগেই নেওয়া উচিত ছিল। খেলোয়াড়রা যখন থাকে এবং তার পেশনের জায়গা থেকে যখন দায়িত্ব পালন না করে তারা আসলে সরে গেলেও হচ্ছে আমরা আসলে সেটা নিয়ে কোনো মানে খারাপভাবে সেটাকে দেখছি না। সাকিবের অবসরে যাওয়ার সিদ্ধান্তটা পজিটিভলি দেখতেছি আমি। ওনার জায়গাটা এখন ছেড়ে দিছে, সেটা আমি ওনাকে সাধুবাদ জানাই। দেখুন, যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, এখন আমাদের চেষ্টা করতে হবে যে সেই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য। সাকিব আল হাসান অবসর নেওয়ার ঘোষণা দিয়েছে। আমি মনে করি যে তার সিদ্ধান্তটা আরও আগেই নেওয়া উচিত ছিল। পঞ্চপাণ্ডবে যে ধারণাটা তৈরি হয়েছিল বাংলাদেশে, সেই ধারণাটার মূল কারিগর সেও একজন। তো যদি এটা আগেই বন্ধ করা যেত তাহলে আরও নতুন নতুন ভালো প্লেয়ার উঠে আসতো। সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক অবদান রেখেছে, সেটা আমি অস্বীকার করতে পারবো না, এমনকি কেউ অস্বীকার করতে পারবে না। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমি তাকে আর ক্রিকেটে দেখতে চাই না। হ্যাঁ, তার জায়গায় নতুন অনেক প্লেয়ার তৈরি হচ্ছে, নতুন যারা আসতেছে তাদেরকে আরও, যদি সে অবসরে যায় তাহলে অন্যরা আরও ভালো সুযোগ পাবে। সাকিব আল হাসানকে নিয়ে আসলে অনেক বেশি বিতর্কের ব্যাপার আমরা আগেও দেখেছি, অনেক বেশি তুপের মুখে সে পড়েছে বিভিন্ন কারণে। তার মধ্যে একটা কারণ হচ্ছে একজন খেলোয়াড় হিসেবে আমরা আসলে যারা ক্রিকেট প্রেমী তারা হচ্ছে এক্সপেক্ট করি যে তারা তাদের ওই প্রফেশনটাকে ফুল টাইম হচ্ছে তারা এফোর্ট দেবে এবং তারা ওটাকে খুবই ধারণ করবে মনে। কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন সময় ওটাকে পার্ট টাইম হিসেবে রেখে ফুল টাইম অন্যান্য ব্যাপারগুলো করেছে, যেটার কারণে সে বিতর্কিত হয়েছে। তো আমরা আশা করি যে এরকম খেলোয়াড়রা যখন থাকে এবং তার পেশনের জায়গা থেকে যখন দায়িত্ব পালন না করে তারা আসলে সরে গেলেও হচ্ছে আমরা আসলে সেটা নিয়ে কোনো মানে খারাপভাবে সেটাকে দেখছি না। আসলে সাকিব তো বাংলাদেশকে অনেকদিন সার্ভিস দিয়েছে, এটা আমরা বিশ্বাস করি। এবং সাকিব যেহেতু আমাদের তরুণ প্রজন্ম, এখনও যদি সাকিবরা নিজেদের থেকে অবসর নেয় বা অবসরের ঘোষণা দেয়, তাহলে পরবর্তী প্রজন্ম আশা করি ওদের ফিডব্যাক ওদের কন্ট্রিবিউশনটা দেশের জন্য দিতে পারবে। তবে আমি দেখতেছি সাকিবের অবসরে যাওয়ার সিদ্ধান্তটা পজিটিভলি দেখতেছি আমি। কারণ হচ্ছে উনি যদি ওনার জায়গাটা ছেড়ে দেয়, আমাদের যারা তরুণ প্রজন্ম আছে তারা বাংলাদেশকে কন্ট্রিবিউট করতে পারবে। আসলে সাকিব বাংলাদেশকে অনেকদিন যাবৎ সাপোর্ট দিছে, তারপরে হচ্ছে উনি বিশ্ব অলরাউন্ডার ছিল অনেকদিন যাবৎ। দেন হচ্ছে বাংলাদেশকে যতটুকু আগায় নিয়ে গেছে তার চাইতে হচ্ছে বিভিন্ন সময় বিভিন্নভাবে সমালোচিত হয়েছে। সে বিভিন্ন ঝামেলার মধ্যে, তারপরে বিভিন্ন প্লেয়ারদের নাকি অনেক ঝামেলার মধ্যে ছিল। সেই পক্ষে আমি মনে করি ওনার জায়গাটা এখন ছেড়ে দিছে, সেটা আমি ওনাকে সাধুবাদ জানাই। ক্ষমতা বলেন এবং দক্ষতা বলেন, দুইটা কোনো অংশ থেকে সরে গেলে ওখানে একটা ভ্যাকিউম ক্রিয়েট হয়। সো ওই ভ্যাকিউমটা ওইটা পূর্ণ করতে হয়তো বা কিছু সময় লাগতে পারে। বাট আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে সঠিক পরিচর্যা এবং অনুশীলনের মাধ্যমে বাংলাদেশ দলের হাতে অথবা বাংলাদেশের হাতে এই ধরনের ট্যালেন্ট আছে যেগুলো হচ্ছে গিয়ে ওভারকাম করা সম্ভব। বাট সাকিব অবশ্যই আমাদের দেশের একটা সম্পদ এবং সে যে লেভেলের ক্রিকেট খেলে এবং তার যে দক্ষতা সেটা অস্বীকার করা অবশ্যই যাবে না। তবে আমাদের উচিত হবে যে সে যেহেতু অবসর নিয়েছে, তো এখানে একটা ভ্যাকিউম ক্রিয়েট হয়েছে এবং এখানে অবশ্যই প্রয়োজন কিছু প্রয়োগ করা, যেগুলোতে আমাদের বাংলাদেশ দলের ক্ষতিটা পূরণ করা সম্ভব হবে।